আমাদেরকে সুযোগ তৈরি করে দেয়। আমরা জনগণের সেবায় থাকবো, আমরা শাসক হব না। আমাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হলে সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ হবে, নির্ভয়ে মানুষ ব্যবসা করতে পারবে। দেখেন, এই এলাকার বড় সমস্যা যদি সবার জন্য সমস্যা আছে, গ্যাসের তীব্র সংকট আছে, যানজট আছে, পয় নিষ্কাশন সমস্যা আছে, বিশুদ্ধ পানির সমস্যা আছে। এরপরে এলাকার সবচেয়ে ব্যবসা বান্ধব এরিয়া, বড় বড় বিজনেস হাব এখানে থাকাতে এখানে বিপুল পরিমাণ চাঁদা ওয়ান নাইটে ওঠে। চাঁদাবাজি একটা বড় সমস্যা, দখলবাজি আছে, এই যে রাস্তা দখল করে, ফুটপাত দখল করে দোকান দিয়ে সেখান থেকেও চাঁদাবাজি আছে। এরপরে হচ্ছে আপনার মাদক একটা ভয়াবহ সমস্যা এখানে ধারণ করেছে। সর্বোপরি এখানে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল, এখানে কোনো সরকারি হাসপাতাল নাই এবং খেলার মাঠ নাই। তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থা যতটুকু আছে সেটার উন্নত কাঠামো নাই, এখানে ডেভেলপমেন্ট নাই। এই জায়গাতে এসে আমরা জনগণকে বলছি, আমরা ইনশাল্লাহ যদি জনগণের সমর্থন পাই, জনগণ যদি আমাদেরকে দোয়া করে আমাদেরকে সুযোগ তৈরি করে দেয়, আমরা জনগণের সেবায় থাকবো, আমরা শাসক হব না। আমাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হলে সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ হবে, নির্ভয়ে মানুষ ব্যবসা করতে পারবে। রাস্তার ফুটপাত থেকে আমরা বলছি যে তাদেরকে আমরা সরকারি খাট জায়গায় নিয়ে যেয়ে তাদের পুনর্বাসন করব, সেখানে চাঁদা দিতে হবে না, চাঁদা মুক্ত থাকবে। এরপরে বুড়িগঙ্গা দূষণ হয়েছে, দখল হয়েছে, এটাকে দূষণ এবং দখল মুক্ত করে আমরা মেরিন ড্রাইভওয়ে তৈরি করে এখানে পর্যটন কেন্দ্র এবং ইকোনমিক জোন হিসেবে এটা তখন আরও বেশি কার্যকরী ভূমিকা রাখবে, এতে যানজটও কমবে। আমরা বলছি যে এই এলাকায় মাদকের অনেক বিস্তার আছে, যেহেতু আমরা মাদকের সাথে আমাদের দলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক ছত্রছায়া এবং প্রশাসনিক ছত্রছায়া এই মাদক এবং অন্যায়গুলো হয়, সেগুলো যেহেতু আমরা প্রমোট করব না, শেল্টার দিব না, কাজেই মাদক এবং সন্ত্রাসমুক্ত একমাত্র আমাদের দ্বারাই সম্ভব। আমরা জবাবদিহিতামূলক প্রশাসন তৈরি করব। আমরা মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি আমাদের সকল কাজের জবাবদিহিতা এই জায়গাতে নিয়ে আসবো। যারা বঞ্চিত মানুষ, তাদের যে সরকারি সুবিধাগুলো আছে, সেখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা থেকে শুরু করে এগুলো আমরা পঞ্চায়েত এবং মসজিদ কমিটি, ইমাম খতিবদেরকে যুক্ত করে, সিভিল সোসাইটিকে যুক্ত করে আমরা এগুলো করব। এটা এবং সরকারি যত ধরনের টাকা পয়সা এখানে আসবে, এগুলোর হিসাব আমরা ওপেন জায়গায় মানুষের সামনে টানিয়ে দেব। অর্থাৎ আমরা একটা সমন্বিত উন্নয়ন এখানে মানুষের কাছে নিয়ে আসব।